আগে তো সবকিছুই বলতা। সুযোগ হয় নাই, আর সবসময় সবকিছু বলতে হবে এমন তো কথা হয় নাই। আচ্ছা, বাড়ি আসবা কবে? ঠিক বলতে পারবো না। ভালো করে কথা বলছো কবে, মনে আছে? এতদিন পর বেড়াইতে আসছি, হুট করে তো আর চলে যাওয়া যায় না। আচ্ছা, আমাকে জানাবা কিন্তু কবে আসবা। ওকে। এভাবে আর কত? মানে বুঝলাম না। এত অবহেলা কেন? কারণ কি? আচ্ছা, আর পারতেছি না, সত্যি কথাটা বলে দিই। হ্যাঁ, বলো। আমার চাচাতো ভাইয়ের এক ফ্রেন্ড আছে, ওকে আমার ভালো লাগে। ওর সাথে সবসময় কথা হয়। ওর ফ্যামিলিও জানে, আমার ফ্যামিলিও জানে। 6 মাস হয়ে গেছে ওর সাথে কথা হয়। আমি ওর সাথে রিলেশনে যেতে চাই, ভাবছি তোমার কাছে বলবো। আগে বলো না কেন? তুমি কষ্ট পাবে ভেবে বলে নাই, তোমার কাছে লুকাইছি। ও, এখন কি অনেক শান্তি পাচ্ছি? জানি কষ্ট পাচ্ছ, তারপরেও কিছু করার নাই। এভাবে আর আমিও পারছি না, সবকিছু সত্যিটা বলে দিতে ইচ্ছে। সম্পর্ক করার আগে কি কি যেন বলছিলাম, মনে আছে? ওইসব এখনো মনে রাখছো? তোমার তো পোলা পাই না মন। আমি তো ভালোবেসেছিলাম, তোমার বেটার খুঁজি নেই। তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব? তুমি কি করো? পড়াশোনা শেষ করবে, চাকরি পাবে, আমি তো বুড়ি হয়ে যাব। এতদিন অপেক্ষা করা সম্ভব না। বাস্তবতা শিখো, আবেগ দিয়ে তো জীবন আর চলে না। আমার সাথে কেন এমন করলা, বোঝাও আমাকে। কি দোষ করছিলাম আমি? তখন ছোট ছিলাম, এত কিছু বুঝে নাই। এখন বড় হইছে, বাস্তবতা শিখছি। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। সরি। বাস্তবতা কি শিখে এলো? এতদিন সম্পর্ক করে বড়লোক ছেলে পেয়ে পুরনো ভালোবাসা ছেড়ে দিতে? এত কিছু বুঝে না। আমার ফ্যামিলিও রাজি, আমিও রাজি। আমার ভাল লাগে, এর ভিতরে তুমি বাধা দিও না। তোমার সাথে এমন করা উচিত হয় নাই। সরি, মাফ করে দিও। একটা মন ভেঙে এভাবে সরি বললে কি সব ঠিক হয়ে যায়? যাই হোক, ভালো থেকো। তোমার বিচার আল্লাহ করবে। আল্লাহ হাফেজ।